পরিবহন দপ্তরের উদ্যোগে হুগলি নদীর তীরবর্তী 10টি পন্টন জেটির ভার্চুয়ালি উদ্বোধন করলেন পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং। ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম হালিশহর পুরসভার জুটমিল ঘাটে পন্টন জেটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পৌর প্রশাসক শ্রীকুমার ভট্টাচার্য, পুরসভার এক্সিকিউটিভ অফিসার রামপ্রসাদ মণ্ডল এবং বিজেপির মণ্ডল সভাপতি অমিত চৌবে এবং সম্পাদক ধীরাজ ঝা সহ স্থানীয় ব্যক্তিবর্গ। রিং রোড তৈরি করার জায়গাও তো নেই, তার থেকে রিং রোডে যে পরিকল্পনা আছে আমার মনে হয় যে ইনল্যান্ড ওয়াটার সিস্টেমটাকে যদি ডেভেলপ করা যায় তাহলে কিন্তু অনেকটা কমে যাবে। যে কোনো ডেভেলপ কান্ট্রি যেখানে আছে এই নদীকে খুব ইউজ করা হয়। আমাদের দেশেও একটা সময় ব্রিটিশকাল যখন ব্রিটিশরা ছিল এই ট্রান্সপোর্ট ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টটাকে বিশেষ করে নদীগুলোকে খুব ব্যাপকভাবে ইউজ হতো, কিন্তু আস্তে আস্তে ওটা কমে গেছে। এখন আমরা আবার এটাকে চালু করছি যাতে সুবিধা হবে। দাদা, গত ক্ষেত্রে কিন্তু যেটি রক্ষণাবেক্ষণ করা হতো না, পরবর্তী ক্ষেত্রে জগদ্দল বা ভাটপাড়া এই দিকে বিভিন্ন যে জেটি সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছিল, সেইগুলো খোলার পরিকল্পনা। দেখুন, যেগুলো বন্ধ আছে সব জায়গায় আমরা ভেসেল দেব, যাতায়াতের সুবিধা হবে। শুধু যাতায়াতে এপার ওপার আমরা খুব বিশ্বাস করছি না। আমরা বিশ্বাস করছি যখন যেখানে ট্রাফিক বেশি থাকে সেখানে যদি জলপথকে আমরা কাজে লাগাতে পারি যাতে মানুষ এখান থেকে যাতায়াত করতে পারে, তাহলে অনেকটা চাপ ওই रोड ट्रांसपोर्टर ऊपर। मटियाबुरु से हावड़ा तक पहले यहाँ से चलती थी स्टीमर, अब क्या चलेगी? कब से ये खुशखबरी मिलेगी लोगों को? 15 से 20 दिन में चला देगा। सर আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে আজকে আমরা এই ঐতিহাসিক পোলের সাক্ষী কি আজকে এখানে মানে একটা ওয়াটার ইরিগেশন ডিপার্টমেন্টের দিক দিয়ে আমরা এই পরিবহন সুবিধাটা পাবো আগামী দিন, যার থেকে অনেকেই মানুষরা সুবিধাও পাবে, এনভায়রনমেন্টটাও ঠিকঠাক হবে আর কস্টিংটা কম হবে। অনেক দিন ধরেই পরিকল্পনা চলছিল, তা আমরা খুবই আমাদের মানে গৌরবান্বিত আছি। তার মধ্যে আমাদের উপস্থিত আছেন এখানে আমাদের জিএস তাহলে ইও সাহেব আছেন, অ্যাডমিনিস্ট্রেটর সাহেব আছেন হালিশহর মিউনিসিপ্যালিটি। এই ঘাট কোন পর্যন্ত পরিষেবা দেয়? এই ঘাটের অনেক ইম্পর্টেন্স, এখানে দুটো জুট মিল আছে, তার সঙ্গে পেপার মিল আছে। তো এটা অনেক আগে থেকে এলাকার বাসীরও চেয়েছিল এখানে ঘাটটা চালু। আগে এই ঘাটটা চালু ছিল কিন্তু ছোটোভাবে চালু ছিল, এবার বড় করে হয়েছে, আমরা সুখ সুবিধা পাবো সবাই। এখানে প্রচুর স্টুডেন্ট থেকে শুরু করে ব্যবসায়ীরা, ওপরে যে মাছের একটা আড়ত আছে সেখানে যাতায়াত আছে, বন্ধ ছিল দীর্ঘদিন যাবত। নিশ্চয়ই এবার তো সবটাই আমরা সুযোগ পাবো। এইখান থেকে অনেক স্টুডেন্ট ওপারে যেত পড়াশোনা করতে, মাঝখানে অনেকই ডিস্টার্ব ট্রাভেল ছিল। তো এবার আমাদের পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে আর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এটা চালু হয়েছে। আবার আগামী দিন আর কিভাবে এটাকে ভালো করা যায়, কিভাবে পরিচালনাটা ভালো করে হবে, আমরা এর সঙ্গে থাকবো। আর কীভাবে সঙ্গে থাকবো আমরা। যাত্রী সুরক্ষার দিকটা কীভাবে দেখবেন? কি যাত্রী সুরক্ষার দিকটা কীভাবে? নিশ্চয়ই যাত্রী সুরক্ষা তো আমাদের মানে এটা কি বলবো সব থেকে বেশি ওটা গুরুত্বপূর্ণ। তো এই যাত্রী সুরক্ষা যখন চলবে, আপনারা দেখুন তো মালবাহক চালু হয়েছে, আগামী দিন যারা যাত্রী বোট চলবে ওর মধ্যে যা মানে গভর্নমেন্টের রুল রেগুলেশন আছে ও অনুযায়ী সব জিনিসপত্র থাকবে। বাস রোড থেকে হচ্ছে দীর্ঘ পথ এই বিচালি ঘাট, যে দীর্ঘ পথটা আছে এটা জনাকীর্ণ থাকে রাতের অন্ধকারে, সেই জায়গায় সেফটি অ্যান্ড সিকিউরিটি। দেখুন, আমরা তো 2 মাস হয়েছে এখন এসেছি, আর সেফটি সিকিউরিটি আপনারা তো সারা এলাকায় ঘুরছেন, যত সেফটি সিকিউরিটি এখন 2 মাসের মধ্যে লোক পাচ্ছে, তো আপনারা তো দেখছেন সেফটি সিকিউরিটি নিয়ে কোনো সংশয় নেই। সেফটি সিকিউরিটি থাকবে, পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। আপনার নাম? অমিত চৌবে।